ইসলাম নিয়ে কটূক্তিকারী ব্লগারদের সমর্থন দেয়ায় শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসুদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের শীর্ষ আলেমদের মাঝে। একই ব্যক্তি আবার নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে মহাসমাবেশের ডাক দেয়ায় তাকে নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। রিপোর্ট করছেন এইচ এম নাহিয়ান। ব্লগে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে রাজীব সহ বেশ কিছু ব্লগারের বিরুদ্ধে। আর ব্লগারদের শাস্তির দাবিতে যখন সোচ্চার হয়ে ওঠে আলেম সমাজ, ঠিক তখন নাস্তিক ব্লগারদের পক্ষে কথা বলে বিতর্কিত হন শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। অনাকাঙ্ক্ষিত গর্হিত কথা কোন ব্লগে কে জানি ছড়াই দিয়েছে। ওইটা যদি হয়েও থাকে নিশ্চয় মৃত্যুর পরে হয় না, মৃত্যুর আগে হয়েছে। ওরা বলতেছে 10 সালে হয়েছে, তাহলে এতদিন ওরা ছিল কোথাও? ইসলাম বিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের আন্দোলন যখন তীব্র হয়ে ওঠে, তখন হঠাৎই 23 মার্চ রাজধানীর মতিঝিলে ইসলাম বিদ্বেষীদের শাস্তি, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে মহাসমাবেশের ডাক দেয় ফরিদউদ্দীন মাসুদ। মুরতাদ নাস্তিকদের স্থান বাংলাদেশে নাই। উপরোক্ত বিষয়গুলিকে সামনে রেখেই আগামী 23 মার্চ শাপলা চত্বর মতিঝিলে আলেম ওলামা তৌহিদি জনতার পক্ষ থেকে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। তবে ফরিদ উদ্দিন মাসুদকে নাস্তিকদের সহযোগী আখ্যা দিয়ে 23 মার্চের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন সহ 8টি ইসলামী দল। যিনি নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছেন, নাস্তিক মুরতাদরাই ওনাকে দিয়ে মতিঝিলে সমাবেশ করাচ্ছে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে নাস্তিকদের সাথে একাত্মতা পোষণ করেন, আবার তাদের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়ে দ্বিমুখী আচরণ করছেন তিনি। ফরিদ উদ্দিন মাসুদ বলেছেন, আমি সেখানে গিয়েছি তাদের হেদায়েত করার জন্য। আসলে মূলত হেদায়েতের কোনো কথা সেখানে বলা হয়নি, বরং তাদেরকে সহযোগিতা করার জন্যই যাওয়া হয়েছে। এক সময় একরকমের বলবেন, আবার আরেক সময় অন্য রকমের বিপরীত ভাবে বলবেন, এবং এটা নিন্দনীয়। আমরা এবং দেশের অনেক আলেম, এমনকি ওনার প্রতি যারা সহানুভূতিশীল, তারাও ওনার কাছে এই আচরণ আশা করে নাই। তখন যে গিয়ে মানুষ সমালোচনার সম্মুখীন হয়েছেন, সেটাকে ঢাকা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্যই এখন নতুন করে তাদের বিচার দাবি করছে। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে দেশে শান্তি ফিরিয়ে আনতে সকল ইসলামী দলকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ইসলামী বিশেষজ্ঞরা। হেফাজত ইসলাম বা আরো যে সমস্ত দল যারা তাদের বিচার চায়, আপনিও তাদেরকে বলেন, ভাই আমিও তো বিচার চাই, চলো একত্রে আমরা আন্দোলন করি। আপনি তাদের বিরুদ্ধে যান কেন? সকল ইসলামী দল, সংগঠন ও ব্যক্তিদের একাত্মতা ঘোষণা করা উচিত। সচেতন সমাজ যেভাবে সোচ্চার হচ্ছেন, তাতে ইসলামের লেবাসে কেউ প্রতারণা করার সুযোগ পাবে না বলেও মনে করেন ইসলামী চিন্তাবিদরা। এইচ এম নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।